রাহুলের মৃত্যু ৮ বছর আগে নিজেই লিখেছিলেন গল্প, হুবহু মিলে গেল চিত্রনাট্য। পুলিশের হাতে শেষ মুহূর্তের ভিডিও। ময়না তদন্তের পর দেহ ফিরল কলকাতায়, সম্পন্ন হলো শেষকৃত্য। প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জি, শোকের ছায়া টলিপাড়ায়। প্রয়াত অভিনেতাকে শেষবারের মতন শ্রদ্ধা জানাতে তার বাড়ির সামনে অগণিত মানুষের ভিড়। তবে অভিনেতা রাহুল ব্যানার্জির মৃত্যু ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। মৃত্যুর আগে ঠিক কতক্ষণ জলে ছিলেন তিনি? ময়নাতদন্তের রিপোর্ট বলছে লবণাক্ত জল এবং বালি ঢুকে ফুসফুসের আকার দ্বিগুণ। কিন্তু কেন এতক্ষণ পড়েছিলেন তিনি? উঠছে একাধিক প্রশ্ন। ফের টলিপাড়ায় শোকের ছায়া। প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জি। সিনেমা, সিরিয়াল, থিয়েটারের অবাধ বিচরণ ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তার বাবার থিয়েটার গ্রুপ ছিল, সেখানে অভিনয়ে হাতেখড়ি। এরপর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাকে। নায়ক হিসেবে প্রথম বাংলা সিনেমাতেই শোরগোল ফেলে দেন তিনি। রাহুল ও প্রিয়াঙ্কা সরকারের প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বাংলা সিনেমা জগতে আলোড়ন ফেলে দিয়েছিল। তারপর থেকেই একের পর এক কাজ উপহার দিয়েছেন দর্শকদের। আচমকা রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। রাহুলের আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেতা অভিনেত্রীরাও। তবে রাহুল ব্যানার্জির মৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই, এমন ধারণা অনেকের। ওই ধারাবাহিকে শুটিং করতেই দীঘায় গিয়েছিলেন রাহুল, অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। রবিবার সেখানেই সমুদ্রে তলিয়ে যান রাহুল। পরে মৃত্যু হয় তার। তারপর থেকেই ঘটনাটিকে ঘিরে উঠছে নানান প্রশ্ন। রবিবার ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল তা নিয়ে নানান সম্ভাবনার কথা উঠে আসছে সামনে। মেদিনীপুর জেলা পুলিশ সুপার জানিয়েছেন, কিছু ভিডিও পুলিশ পেয়েছে। শুটিং ইউনিটে যারা ছিলেন তাদের কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। পোস্টমর্টমে রিপোর্ট হাতে পাওয়ার পর তারপরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ওনার বাড়ির লোক এসেছেন, ওনার মামা যিনি আছেন এবং আরও কিছু ফ্রেন্ডস এসেছেন। পোস্টমর্টম শুরু হতে চলেছে, বাকি ফর্মালিটিস ডক্টররা করে নিচ্ছেন। স্যার, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। হ্যাঁ, একটা ইউডি কেস আমরা রেজিস্টার করেছি আমাদের দীঘা থানাতে। বাড়ির লোক কি কোনো কমপ্লেন? এই মুহূর্তে এখন ওনাদের কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে, এলে আপনারা জানতে পারবেন। ঘটনাটা কি ঘটেছে? স্যার, যেটা বলছিলেন আপনি যে ওই সময়ে জলে ছিল, মানে তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমরা একটু এগোলে, আমরা এই মুহূর্তে বলার মতো সিচুয়েশন নেই, আমরা তদন্ত এগোলে আপনারা সবই জানতে পারবেন। শুটিং এর ক্যামেরার ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশাবাদী তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এই শুটিং এর জন্য তালসারি মেরিন থানার কোনো অনুমতি নেওয়া হয়নি। পুলিশের দাবি, জলে নেমে শুটিং এর কোনো অনুমতি ছিল না। পুলিশ সূত্রে আরো জানা যায়, একটি সিরিয়ালের শুটিং চলাকালীন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র হাঁটু সমান জলে নাচছিলেন। আচমকাই তারা দুজনেই একটি গর্তে পড়ে যান এবং তাদের টিম তৎক্ষণাৎ তাদের দীঘা হাসপাতালে নিয়ে যায়। তবে পুরুষ অভিনেতাটিকে বাঁচানো সম্ভব হয়নি। কিছু করতে পারিনি, সে তো কিছু করতে পারিনি না। শুটিং চলতে চলতে হঠাৎ কি হলো? উনি কিভাবে ডুবে গেলেন কিভাবে? জলের গভীরতা বুঝতে পারিনি, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিলো সে সময়, আমি হসপিটালে ছিলাম। তো সবাই চেষ্টা করেছে, টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। কতজন জলে নেমেছিলেন আপনি? 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। হ্যাঁ, ওনার সাথে তো ওনার সহকারী অভিনেত্রী ছিল। হ্যাঁ, আপনার কাকে ফার্স্টে? অভিনেত্রী মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিলো, উনি সুস্থ আছেন, কিন্তু প্রচুর ভেঙে আছেন। কিন্তু দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল সেদিন। হ্যাঁ, সাঁতার জানতেন, কিন্তু সেই সময়টা হয়তো নার্ভাস হয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন। জল কতটা ছিল? জল ছিল, ভালো গভীরতা ছিল। যতটা আমরা মনে করছিলাম এক জায়গায়, অতটা জল না বা কিছু, হঠাৎ করে গভীরতাটা বুঝতে পারা যায়নি জলের। শুটিং এর বিষয়ে প্রোডাকশন টিম আগে থেকে কোনো তথ্য দেয়নি বা কোনো অনুমতিও নেয়নি।
এমনকি প্রোডাকশন টিমের কথাই মিলছে একাধিক অসঙ্গতি। গোড়ালি জলে শুটিং এর কথা ছিল, আকস্মিক একটি বড় ঢেউ আসায় ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান রাহুল ও শ্বেতা, এমনটাই ইউনিট সূত্রে খবর। তবে গোড়ালি জলে দাঁড়িয়ে থাকলে কিভাবে ডুবে যাওয়ার মতন অবস্থা হলো, উঠছে প্রশ্ন। এক্ষেত্রে তালসারি পুলিশ জানাচ্ছে তালসারি সমুদ্র সৈকতে চোরাবালি রয়েছে। তাহলে কি চোরাবালির কারণেই ঘটল এই দুর্ঘটনা? গতকাল যেখানে শুটিং হয়েছিল এদিন তালসারির সেই এলাকা সম্পূর্ণ ফাঁকা, কারো দেখা মেলেনি। সারি দিয়ে শুধু বাধা রয়েছে ট্রলারগুলি। রাহুলের মৃত্যু ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। একই ঘটনার একাধিক বর্ণনা শোনা যাচ্ছে। রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা বলছেন তিনি জলে পড়ে গিয়েছিলেন, তিনি পারে আসতে পারলেও ভেসে যান রাহুল। শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলেও রাহুলের এমন পরিণতি কেন হলো? শুটিং এর ম্যানেজার বলছেন প্যাক আপ হয়ে গিয়েছিল, তবে ডিরেক্টর জানিয়েছেন ড্রোন শট বাকি ছিল, সকলের প্যাক আপ হয়নি। রাহুল ও শ্বেতার শট বাকি ছিল, ক্যামেরা সেট আপ করা হচ্ছিল, তখন সমুদ্রে এগিয়ে যান রাহুল। যে রাহুল ভেসে গেছে, এরকম পড়ে গেছে ব্যাস। আমি সঙ্গে সঙ্গে ওর ছেড়ে দিয়ে একটা গাড়ি চলে গেছে আর্টিস্টের। আচ্ছা, তারপর গেল ওরা ওর রেস্কিউ বোট ছিল, তুলে নিয়ে এলো আমার স্টাফরা। আস্তে আস্তে হাই প্রেশার ছিল, ওর প্রেশার প্যাক আপ হয়ে গেছে। আমি আর্টিস্ট ছাড়ছিলাম, ওরা সব প্যাকিং করছে। মানে শুটিং এর পরবর্তীকালে হয়েছিল, তারা কি বেড়াতে টেড়াতে এখন গেছিলেন? সেটা আমি স্পটে ছিলাম না, তিনি নৌকো থেকে পড়ে যান না এমনি এমনি জলে নামতে গিয়ে পড়ে যান? বোধ হয়। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, শুটিং এর এতজন কলাকুশলী টেকনিশিয়ান উপস্থিত ছিলেন, তাদের মাঝখান দিয়ে কিভাবে রাহুল সমুদ্রে নামলেন? সঙ্গে সঙ্গেই বা কেন তাকে উদ্ধার করা যায়নি? তালসারি সমুদ্র সৈকত শান্ত, পর্যটকের ভিড়ও কম থাকে। ওই শান্ত সমুদ্রে কিভাবে ডুবে গেলেন রাহুল? যথাযথ সুরক্ষা ব্যবস্থা কি ছিল? লাইফ সেভিং গার্ড, ইমার্জেন্সি মেডিকেল টিম না নিয়েই সমুদ্রের ধারে কিভাবে শুটিং চলছিল ওই দিন? ইতিমধ্যেই এমন একাধিক প্রশ্ন উঠে আসছে মৃত্যুর ঘটনাকে ঘিরে। তবে এদিন ময়নাতদন্তের পর প্রয়াত অভিনেতার মৃতদেহ এসে পৌঁছায় কলকাতার বাসভবনে। তাকে শ্রদ্ধা জানানোর পর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। রাতে অভিনেতাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন টলিপাড়ার সকলেই। চোখের জলে বিদায় জানালেন অভিনেতা রাহুল ব্যানার্জিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।